আজ বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স এবং ব্রাজিল। ২০২২ বিশ্বকাপে শোচনীয় হারার পর ব্রাজিল নিজেদেরকে খুঁজে বেড়াচ্ছে। নিজেদের সেই ব্রাজিলীয়দের শৈল্পিক ফুটবল সেটা কিন্তু তারা কখনো উপহার দিতে পারেনি ২২ বিশ্বকাপের পর থেকে। কার্লো আনচেলত্তির অধীনে তারা খুব বড় বড় দুটো ম্যাচ খেলতে যাচ্ছে সামনে। গতকালকে ফ্রান্স এবং ৩১ তারিখে তারা কিন্তু ২০২২ যাদের কাছ থেকে হেরে বিশ্বকাপ থেকে বাদ হয়ে যায় সেই ক্রোয়েশিয়ার বিপক্ষে তারা কিন্তু ম্যাচটা খেলতে যাচ্ছে। সম্ভবত দুটাই কঠিন ম্যাচ হতে যাচ্ছে, এটা বলার কোনো অবকাশই রাখে না। এবং ব্রাজিলের যে প্রাণজান বলা যায় যাকে, ব্রাজিলের নেইমার তিনি কিন্তু নেই। এইভাবে যে কার্লো আনচেলত্তির অধীনে তারা কিন্তু বড় বড় ২০২৬ বিশ্বকাপে ব্রাজিল কীরকম পারফরমেন্স করবে এবং কীভাবে তাদের ফুটবলটা খেলবে সেটার উপর কিন্তু নির্দেশনা দুটো ম্যাচেই পাওয়া যাবে। দেখা যাক ব্রাজিল কী করে। নতুন সম্ভবত ক্লাবের অনেক স্ট্রাইকার, মিডফিল্ড, ডিফেন্স সব কিছুই কিন্তু ক্লাবের ব্রাজিল খেলোয়াড়রা কিন্তু ক্লাবে খুব সুন্দরভাবে তাদের পারফরমেন্স কিন্তু দেখায়, কিন্তু জাতীয় দলে আসার পর থেকে তাদের পারফরমেন্স কিন্তু ডাউনসের দিকে চলে যায়। সেজন্য দেখা যাক যে কী করে, সে বিষয়ে কিন্তু ব্রাজিল ফুটবল ভক্তদের কিন্তু জানার অনেক কৌতূহল। দেখা যাক কী হয় ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ।